সরাসরি কারামন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবি করেছে রাজ্য বিজেপি। এই দাবি করে একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার এবং জেলে ঢোকানোর সাহস কি দেখাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন তোলা হয়েছে। সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে তো? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। স্যার আমি ডিউটি করতে বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে না, স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনি যে দোকান না বসে নাইট ডিউটি নাইট আপনিই বলেছেন কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কাটেছেন। কেউ কাটেনি। হ্যাঁ, ঠিক আছে আপনারা রাত্রিবেলা যে বসিয়েছেন আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাতের বেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে এই সপ্তাহে কি হয় আপনার মধ্যে? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি স্টেট স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তীর সঙ্গে। সংকেতবাবু, পুরোটা আপনি দেখলেন এবং শুনলেন, যেভাবে একজন সরকারি আধিকারিক যিনি সরকারের নির্দেশ শুধু পালন করতে গেছিলেন, জবরদখল করতে আসছে যারা সেখানে বাধা দিতে গেছিলেন, সেখানে রাজ্যের মন্ত্রীর যেভাবে রোষের মুখে পড়লেন, যেভাবে এক সপ্তাহের মধ্যে তার পরিণতি কী হবে সেই শাসানি তাকে শুনতে হলো, এমনকি পেটানোর হুমকি পর্যন্ত তাকে দেওয়া হলো। আমি বলছি এরপর ওই মহিলা রেঞ্জ অফিসার এরপরে ওখানে নিরাপত্তার সঙ্গে কাজ করবেন কিসের ভিত্তিতে? দেখুন, এটাতে এই যে এবারই প্রথম ঘটলো তা কিন্তু নয়। এইরকম ঘটনা আমরা বেশ বিগত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি। এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন সবসময় শেখ শাহজাহান, একে আমরা প্রথম চিনলাম কখন? যখন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল সে এবং তার দলবল। আজকেও কোথায় দেখলাম উত্তর 24 পরগনায় বিডিওকে গতকালও হেনস্থা করা হয়েছে। সরকারি আধিকারিকদের বঞ্চনা, এটা তো একটা সেকেন্ডারি চ্যাপ্টার, সেটা বাদ দিন। কিন্তু এই যে বিভিন্ন সময় মানুষকে, জনগণকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে উস্কে দেওয়া, এটা হচ্ছে মানে কি বলবো, এটা যে খুব একটা বিচ্ছিন্ন ঘটনা তা নয়, এটা প্ল্যান করেই করা হচ্ছে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, টু কিল আ ডগ ফার্স্ট গিভ ইট আ ব্যাড নেম। আমার মনে হচ্ছে সেই ব্যাড নেমের চ্যাপ্টার শেষ, এখন বোধহয় কিলিং অফ দ্য ডগের প্রসেস শুরু করতে চাইছে এরা। এইটুকুন মাননীয় মন্ত্রী মহাশয়, আমি এখনো ওনাকে মাননীয় বলছি, কারণ আমি তো ওরা সাবঅর্ডিনেট, আমি তো ওনার আন্ডারে চাকরি করি। ওনার এইটুকুন তো জানা উচিত ছিল যে কার কতটা এখতিয়ার। একজন আধিকারিক, গ্রুপে অফিসার, তাকে এভাবে বলা, তাকে হুমকি দেওয়া, প্রাণনাশের হুমকি, ইট ইজ ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। এর বাইরে আমার আর কিছুই বলার নেই। অনেক ধন্যবাদ সংকেতবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই ছবিটা আপনাদের সামনে আমরা রেখেছি, একেবারে স্পষ্ট যেভাবে তর্জনী উঁচিয়ে, আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন, পেটানোর হুমকি দিচ্ছেন। তিনি বলছেন ডাং দিয়ে পেটানো উচিত আপনাকে, এইভাবে কথা বলছেন, এইভাবে শাসাচ্ছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাজ্যের কারামন্ত্রী। তিনি একজন আইন প্রণেতা, ফলত এইখানে প্রশ্ন উঠছে যে বারে বারে এই ধরনের ঘটনা, এই ধরনের কুকথা, এই ধরনের উক্তি কেন কারামন্ত্রীর মুখে শোনা যাচ্ছে?